যে মা এই জমিটুকু বেচা আমারে বিদেশ পাঠাই দেন। আমি যদি বিদেশে যাই ওই জায়গা থেকে টাকা পয়সা পাঠাইলে ওই টাকা দিয়ে আমার পোলারে তুমি চিকিৎসা করাইবে। আমি তাতে রাজি হয়ে গেলাম। এরপরে তো তুমি বিদেশে গেলা, কিন্তু আমার পোলাটা তো আমি আর বাঁচাইতে পারলাম না। চিকিৎসার অভাবে আমার পোলাটা দুঃখে দুঃখে মরে গেল। আর এই যে তোমার পোলাটারে আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার সংসার চালানোর মতো কেউ নাই, কে চালাইবো সংসার? এই তোমার পোলাটা ভিক্ষা করে, সাথে আমিও ভিক্ষা করি। ভিক্ষা করে দুইজনে সংসার চালাই, যা পাই দুইজনে মিলজিল করে খাই। কিন্তু এই যে তোমার ছবিটা সব সময় ও কাছে রাখে। ওর একটা কথাই, দাদি আমি আমার মার ছবিটা বুকে রাখবো, লগে রাখে ভিক্ষা করুম। যদি আমি আমার মার কোনোদিন দেহা পাই, কিন্তু দেহা ঠিকই পাইছে। আর তুমি তোমার পোলারে অস্বীকার করতেছ, তুমি তোমার পোলারে চিনতে পারতেছ না। এবার একটু চুপ করুন আন্টি, আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি। নাটক, তাই না? আরে কে নাটক করছে? আমাকে বোকা পেয়েছো? আমি কিচ্ছু বুঝি না। ছি 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 ছি, যে লোকগুলো এত আশা বর্ষণে তোমাকে প্রবাসে পাঠিয়েছিল, আর তুমি প্রবাসী কিভাবে তার সাথে বেমানি করতে পারলে? আর তুমি ভেবে দেখেছো তুমি কি করেছো? তুমি তোমার নিজের স্বামীকে ঠকিয়েছো, তোমার শাশুড়িকে ঠকিয়েছো, এমনকি তোমার গর্ভে ধারণ করা সন্তানকে ঠকিয়েছো। ছি ছি, আমার তো নিজের উপর ঘেন্না হচ্ছে এখন। তুমি আজ পর্যন্ত যা কিছু করেছো সবকিছু নিজের সুখের জন্য করেছো। এই বৃদ্ধ মহিলাটা কত আশা নিয়ে তোমাকে প্রবাসে পাঠিয়েছিল তার সন্তানকে সুস্থ করে তুলবে বলে, আর তুমি সবার সাথে বেইমানি করেছো নিজের সুখের জন্য। প্রবাসে গিয়ে তুমি আমার সাথে সম্পর্ক করেছো কেন? আমার অনেক টাকা পয়সা আছে, অনেক প্রতিপত্তি আছে, তুমি আমার সাথে সম্পর্ক করেছো, আমাকে ভালোবেসছো। সেটা কেন? যে সন্তানকে ভুলে গিয়ে, শাশুড়িকে স্বামীকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসছো তোমার নিজের স্বার্থের জন্য। আমার অনেক টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, নাম যশ খ্যাতি আছে, এই জন্য। ছি ছি, এত লোভ তোমার! একদিন যে এই লোভের জন্য তুমি আমাকে ছেড়ে যাবে না, তোমাকে তো আমি বিশ্বাস করতে পারবো না। আমি আজকেই তোমাকে বিয়ে করেছি, আর আজকেই তোমাকে ডিভোর্স দেবো। সূর্য, এসব তুমি কি বলছো? দেখো, আমি স্বীকার করছি, আমি মানছি যে আমি যা করেছি তা অন্যায় করেছি, সবকিছু আমার নিজের স্বার্থের জন্য করেছি। কিন্তু তাই বলে সূর্য, আমাদের বিয়েটা তো আজকেই হয়েছে। তুমি আজকে আমাকে ডিভোর্স দিয়ে দিলে কেমন হয় বলো তো? হ্যাঁ, এটা ইতিহাস হয়ে থাকবে যে যেদিন বিয়ে হয়েছে সেদিন তোমার ডিভোর্স হয়েছে। আমি আজকে সন্ধ্যার মধ্যেই তোমার কাছে ডিভোর্সটা পাঠিয়ে দেবো। মা, আপনি তো গুরুজন, আপনি আমার শাশুড়ি মা, মানে মায়ের মতন। আমি জানি আমি অনেক অন্যায় করেছি।